দিবসে যে লাখো মানুষের সমাগম হয়েছিল সেখানে যে প্রচন্ড গরমে আমরা দেখতে পেয়েছি একজন মানুষ মারা গিয়েছেন, তার নাম হচ্ছে আয়ুব আলী। আরেকটি বাচ্চা মারা গিয়েছে, সে চাপে মারা গেছে, সাইফুল। হ্যাঁ, এই ধরনের তথ্য আমরা পেয়েছি। তবে এই খবরটি শোনার পর দুপুরে আমরা দেখেছি যে নগর পিতা, যিনি নগরের মানে অভিভাবক, উনি ছুটে এসছেন এবং এসে উনি খোঁজখবর নিয়েছেন। তার মধ্যে কিছুক্ষণ আগে একজন আইসিইউতে খুব মুমূর্ষু অবস্থায় রয়েছে, তাকেও দেখেছেন। এবং যেহেতু উনি ডাক্তার, সর্বোপরি নগর পিতা, আমরা ওনাকে যুক্ত করে নিই। এই যে উনি সবাইকে দেখলেন, আসলে এই যে নগরে এরকম একটি জরুরি যখন হয়, তখন সিটি মেয়র হিসেবে পরবর্তীতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে উনি কোন রকম উদ্যোগ নেবেন কিনা, বা টোটাল এই জিনিসটা এগুলো কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি অনুষ্ঠানে ছিলাম ঈদে মিলাদুন্নবীর। তো ওইখানে যখন আমি শুনলাম একটা ক্যাজুয়ালিটি হয়েছে, সাথে সাথে আমি ছুটে এসেছি এবং সেখানে যেটা হিট স্ট্রোক হয়েছে, হিট স্ট্রোকে একজন বয়স্ক আয়ুব আলী 70 ঊর্ধ্ব উনি মারা গেছেন। আরেকজন বাচ্চা ছেলে 13 বছরের বয়স, তার নাম হচ্ছে সাইফুল বাকলিয়া বাড়ি, সে পদদলিত হয়ে সাফোকেটেড হয়ে সে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, এরা তাদের যে আত্মীয় স্বজন এসেছে, তাদের পরিবার, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আরেক এমনি অন্য আর আহতদের মধ্যে সবচেয়ে সিভিয়ারলি একজন আহত এখানে আছে আইসিইউতে, আমি দেখলাম একটু আগে। তো সেও সাফোকেটেড হয়ে এখানে এসেছে পদদলিত হয়ে। তো আলটিমেটলি এখানে ডক্টর যেটা দেখেছে, আমরা যেটা দেখলাম, তার ব্লাড প্রেশার, পালস রেট মেনটেন হচ্ছে। তো এর মধ্যে অক্সিজেন স্যাচুরেশনও প্রায় ঠিক হচ্ছে। যদি ঠিক না হয় তাহলে পরে ভেন্টিলেটর দেওয়া হতে পারে। সো এখনো পর্যন্ত ভেন্টিলেটর লাগেনি, নর্মাল চিকিৎসায় চলছে আইসিইউতে। তো আশা করছি ইনশাল্লাহ সেও ভালো হয়ে যাবে। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি সে যাতে সুস্থ হয়ে যায়। তো এই যে কথাটা বলেছেন যে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আসলে আমাদেরকে সর্বোপরি প্রতিটা জায়গায় একটা ডিসিপ্লিনের অভাব আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য এই কমিটিতে সর্বোপরি যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো, প্রয়োজনে সেখানে তারা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছে, ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছে। তো কাজে সেখানে আরো বেশি পরিমাণে ডিসিপ্লিন যাতে মেনটেন হয়, এই ধরনের সবাইকে দরকার হলে অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদেরকেও এন্ট্যাঙ্গেল করে ভবিষ্যতে এই ধরনের ডিসিপ্লিন প্রোগ্রামটা করতে হবে। এবং আমরা এ ধরনের মৃত্যু কামনা করি না, সবারই মৃত্যু হবে একটা নির্ধারিত সময় মহান রব্বুল আলামিন যেভাবে রেখেছে। কাজেই আমরা মনে করি যে সামনের যে প্রোগ্রামগুলো সেটা অত্যন্ত ডিসিপ্লিন রহিত হওয়া উচিত এবং হবে। এবং আমরা যারা এখানে আয়োজনকারী সংস্থাগুলো আছে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী কমিটি, এরপরে যারা এই যে জমিতুল ফালাহ কমিটি যারা আছে, তো তাদেরকে আমরা রিকোয়েস্ট করব সামনে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে এন্টেঙ্গেল করে এই প্রোগ্রামগুলো যাতে সুন্দরভাবে করা হয়। ধন্যবাদ। যে আমরা এই নগর পিতাকে যুক্ত করে নিয়েছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যাতে আগামীতে এ ধরনের কোনো মৃত্যু না ঘটে সে ব্যাপারে উনি যথাযথ উদ্যোগ নেবেন এবং প্রশাসনের সবার সাথে মিলে যাতে একটি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করা যায় সেই ধরনের উদ্যোগের কথাই তিনি আমাদের জানিয়েছেন। তো আপাতত যে আজকে চট্টগ্রাম মেডিকেলে যে আমরা দেখেছি যে দুজনকে আনা হয়েছে, যে একজন বয়স্ক যেটা বলছিলাম যে হিট স্ট্রোকে, আরেকজন যে পদদলিত হয়ে মারা গেছে শিশু, আরেকজন আইসিইউতে এখন চিকিৎসাধীন রয়েছে। সবাইকে দেখতে উনি ছুটে এসেছেন এবং মেডিকেল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।